হ্যালো বন্ধুরা, ডলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি আমার আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আসুন আপনারা দেখুন কিভাবে আমি রান্নাটা করি। আমার এই ঝুড়ির মধ্যে পটল আলু, আমি আলুটা বেশি নিই নাই, আলুটা ওরা বেশি খায়ও না। পটলও অল্প করে নিয়েছি, সবজিটা মাছে বেশি চলে না, কম করে নিয়েছে। যে পটলটা কেটে নিচ্ছি, ফালি ফালি করে কেটে নিব। পটলটা একদমই কষি, সুন্দর পটল, বিচি হয় না পটলে। এখন আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটাও ওভাবে কেটে নিব। আলুটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি মাছ ধুতে যাব। আলু পটল ধুয়ে নিয়ে মাছ ধুবো। পরিষ্কার করে ধুয়ে নিয়ে ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখুন, মাছটা কেটে নিয়ে এসেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাতলা মাছ আমরা যে কয়টা মানুষ সে কয়টাই নিয়েছি, নিয়ে সেভাবে ধুয়ে নিয়ে আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে, ধোয়া মাছ তবু আমি ধুয়ে নিচ্ছি। এখন মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নিব সুন্দর করে। মাছটা মাখিয়ে নিচ্ছে। এখন কড়াইটা গ্যাসের মধ্যে দিব, গ্যাসটা অন করব, করে মাছটা, তেলটা গরম হলে মাছটা ভাজবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আমি এখন তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হলে সুন্দর করে মাছটা ভাজা ভালো হবে, তাহলে কড়াইতে লাগবে না। তেলটা একটু নেড়ে নিলাম। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো এক একে ছেড়ে দিচ্ছি। মাছটা ছেড়ে দিলাম। এই মাছ আর ঢাকা লাগবে না, এই মাছ ছেটেও না, কিছু না, ও আপন ইচ্ছায় ভাজা হবে। হলে উল্টিয়ে দেব। এখন মাছটা উল্টিয়ে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে।
একটার সঙ্গে একটা লেগে গেছে তো একটু হচ্ছে। মাছটা এখন তুলে নিচ্ছি। মাছটা সুন্দর করে ভাজা হয়েছে। এখন কড়ার মধ্যে জিরার একটা শুকনো মরিচ দিয়ে দেব, একটা শুকনো মরিচ দিয়ে দেব। এটা একটু লাল লাল করে ভাজা হলে আমি এটার মধ্যে আলু আর পটলটা ঢেলে দিচ্ছি। কেন এর মধ্যে হলুদ লবণ দেবো না, আমার মশলার মধ্যে হলুদ লবণ দেওয়া আছে, এর মধ্যে দিলে পরে ঝোলটা তিতো হয়ে যাবে। এর মধ্যে দেবো না, এটা নাড়াচাড়া করে আমি মশলাটা, ভাজা মশলা তবু আমি একটু কষিয়ে নেব, সবজিটা একটু সুন্দর সুগন্ধ আসে। এটা হলুদের গুঁড়ো, এটা জিরার গুঁড়া, এটা লবণ, এটা ধনের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এগুলো গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে আলু পটলের মধ্যে ঢেলে দিলাম। দিলে এটা সুন্দর করে কষানো হলে আমি এর মধ্যে পরে জল দেবো, এখন না, এটা সুন্দর করে কষানো হোক তারপরে জল দেবো। যতটা জল দিচ্ছি শুকিয়ে গেলে পরে ওটাও ভাজা ভাজা হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। মশলাটা এই যে জল শুকিয়ে গেছে, আর আলু পটল দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ নেই। এখন এর মধ্যে জল ঢেলে দেব পরিমাপ মতন, যে যেমন ঝোল খান তেমনই জল দিবেন। আমি নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, ঝোলটা ফুটে উঠুক, পরে ঢাকনিটা নামিয়ে যে দেখব। এখন ঝোলটা সুন্দর ফুটেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা ঢেলে দিচ্ছি, মাছটা ঢেলে আবার ঢেকে দেবো, নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন মাছটা ঢেকে দেবো। এখন নামিয়ে দেখি, ঝোলটা আর একটু শুকাক, শুকালে নামাবো। ঝোলটা এখন নামিয়ে নিলাম। এখন মাছটা নামিয়ে দেখুন কি সুন্দর কালার এসেছে। এভাবে রান্নলে পরে মনে করেন খেতেও ভালো লাগবে, তেল মশলাও কম, মশলা একদম কম করে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ। আমি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করেন। আর প্রচুর গরম পড়েছে, আপনারা জল বেশি করে করে খেয়েন, তাতে ঘামের ঘাটতিটা পূরণ হবে। এই পর্বটি আমি আজকে এখানে রাখলাম। ধন্যবাদ।